হ্যালো, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরআর সিটির আরআর শহরের এক প্রান্ত থেকে। আপনারা দেখতে পাচ্ছেন শহরের একাংশে আজকে চলে এসেছে পায়ে হাঁটতে হাঁটতে একটা ভিন্ন এলাকায়, যেখান থেকে আপনাদের সাথে আছি এই মুহূর্তে। আরআর শহরের মাঝামাঝি স্থানে, যেখানে একটা মরু নদী আছে। সেই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওভারব্রিজ না, এটা ব্রিজ, কিন্তু নদী শুকনো তো সেই জন্য মনে হচ্ছে ওভারব্রিজ। প্রকৃতির কাছাকাছি রোডে গাড়ি যাচ্ছে, নানা রকমের, যার যার ব্যস্ততায় চলছে। আমি আছি এই মুহূর্তে সেই ওভারব্রিজের উপরে। সবুজ এবং পানি, প্রকৃতির কাছে পাখিরা আসবেই। পাখিরা মনে হয় সৌন্দর্যপ্রিয় এক ধরনের প্রাণী, যারা যেখানে সবুজ এবং পানি এবং সুন্দর প্রকৃতিতে তারা তাদের পছন্দের স্থান খুঁজে নেয়। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক পাখি। এত সুন্দর জায়গায় এই পানি দিয়ে রেখেছে কৃত্রিমভাবে। এদেশের সরকার তাদের পরিবেশ সুন্দর রাখার জন্যে এভাবেই কাজ করে দেশের জন্যে, জনগণের জন্যে। আমাদের বাসা ওই যে শহরের একাংশ দেখা যাচ্ছে দূরে, ঈদগাহের পরে। ঈদগাহটা ছেড়ে একটু দূরে চলে এসেছি। অনেক বড় হাঁটার জায়গা। আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখানে হয়তো বিকালবেলা বাচ্চারা খেলতে আসে। আর এখন যাচ্ছি সেই আরআরের, ওয়াদিয়াল আরআরের শহরের মাঝখানের যে অংশ, সেই অংশের কাছে। নদীটা শুকনো, তারপরে তারা কত রকম ব্যবস্থা নিয়েছে এই নদীতে, যাতে এই দেখেন ওই যে দূরে একটু দেখা যাচ্ছে, যেখানে সামান্য পানি দেখা যাচ্ছে, কিন্তু এটা বৃষ্টির পানি অথবা ড্রেনেজের পানি। ওদিকেও ব্রিজ আছে।
হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য সুন্দর জায়গা। ঈদগাহের অন্য প্রান্তে, অপর প্রান্তে এই মুহূর্তে আছি। চলে যাচ্ছি আরও সামনে, যেখান থেকে আমার পিছের অংশ দেখা যাচ্ছে। আজকে হাঁটতে অনেক ভালো লাগলো, হেঁটে হেঁটে অনেক দূরে চলে আসলাম। দোকান খোলার সময় হয়ে যাবে, তাই ফিরে যেতে হবে দোকানে। সামনে একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, হয়তোবা সেটা পেট্রোল পাম্প। হ্যাঁ, পেট্রোল পাম্প, অথবা সেখানে আছে পাঞ্চার রিপেয়ার করার জন্য গাড়ির, হয়তোবা পার্টসও থাকতে পারে। সেখানে একটা ব্রিজ আছে, ওই যে গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, শুকনো নদীতে শহরের দুই প্রান্তকে একসাথে করা হয়েছে এই ব্রিজে। চলুন আজকে ফিরে যাই, আরেকদিন আসা হবে আরও সকালে। দূরে দেখা যাচ্ছে এক ভাই বসে আছে, এখানে হয়তো উনি পাম্প অথবা মোটর পাম্পকে অপারেটিং করে উনি। পরে এসে একদিন কথা বলা হবে ওনার সাথে। এখন রোড ক্রস করি। রাস্তাগুলো একদম খালি খালি, শুধু কয়েকটা গাড়ি দেখা যায় দূর দূরান্তে। এই একটা ময়দান, এখানে বিভিন্ন অফিস, সরকারি জায়গা হয়তো। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো আর শহরে আজকে। বাংলাদেশে আজকাল খালি জায়গা খুব কম দেখা যায়। হবে হয়তো কোনো সরকারি অফিস, এখানে ভিতরে অনেক গাড়ি দেখা যায়। অফিস টাইম শুরু হয়ে গেছে অনেক আগেই। কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না, দূর দূরান্তে একটা স্টিকার লাগানো। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। এটা হলো ঈদগাহের অন্য প্রান্ত। অনেক বড় ময়দান, আপনারা দেখতে পাচ্ছেন, গ্রিলের ভিতরে দেখা যায়। এই অফিসটা আমি জানি না কি অফিস, মেন গেটে হয়তো লেখা আছে। অনেক বছর এখানে থাকলেও অফিসিয়াল কাজকর্মে আসলেই শুধু বোঝা যায় কোন অফিস কিসের, অথবা সাইনবোর্ড এবং অন্যান্য তথ্য পেলে। অনেকক্ষণ আপনার সাথে ছিলেন সকালবেলা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
ভিডিওটা এখানে শেষ করার চেষ্টা করছি। শহরে চলে এসেছি। শহরের আশপাশে দেশে মনোরম জায়গাগুলো সাজিয়ে রাখা হয়, যেখানে তারা বিকেল হলে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এবং বয়স্করা হাঁটতে পারে। এখানে স্বাস্থ্যের জন্যে হাঁটাহাঁটি যে কত উপকারী সেটা আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। সিনেমাটোগ্রাফিতে পকেট থ্রিটার অ্যাকশন আমার কাছে এতই ভালো লাগলো যে আমি জানি না, বিশেষজ্ঞরা হয়তো বলতে পারবেন। বাসা থেকে 150-200 গজ দূরে একটা মসজিদ, দু একবার নামাজ পড়া হয়েছিল এখানে। আজকের পায়ে হাঁটার এক্সারসাইজ এই মুহূর্তে শেষ হলো। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।